আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে যদি প্রশ্ন করা হয় মার্কেটিং আপনার ব্যবসার জন্য আপনার কাছে কি এক্সপেন্স নাকি ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম ব্যবসায়ী বলবেন তার কাছে এটি এক্সপেন্স। সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে পারলে মার্কেটিং আপনার ব্যবসার জন্য ইনভেস্টমেন্টের মতো করে কাজ করে। তাহলে আসুন জেনে নিই কীভাবে মার্কেটিং ইনভেস্টমেন্টের মতো করে কাজ। আপনি যখন আপনার ব্যবসা মার্কেটিং করার জন্য কোনো এজেন্সির কাছে যান, তারা আপনাকে খুব সহজ একটা প্ল্যান তৈরি করে দেয়। ধরেন 15 হইতে 20টি ফটো ডিজাইন করে দিবে, 2 হইতে 4টি ভিডিও এডিট করে দিবে, অথবা আপনাকে প্রতি সপ্তাহ একটা করে পোস্ট করে দিবে। এটি কোনো মার্কেটিং হতে পারে না, এটি হলো কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট পোস্টিং মার্কেটিং নয়। কন্টেন্ট পোস্টিং আর মার্কেটিং এর মধ্যে ব্যাপক একটা গ্যাপ আছে। এটি না জানার কারণে বেশিরভাগ ব্যবসায়ী তারা কন্টেন্ট পোস্ট করাকে মার্কেটিং মনে করে থাকে। মার্কেটিং কিভাবে কাজ করে? মার্কেটিং করতে হলে আপনার টার্গেট কাস্টমার কারা, তাদেরকে অ্যানালাইজ করে তাদের বিহেভিয়ার, তারা কোন এজের তা অ্যানালাইজ করে, আপনার কম্পিটিটর কারা, আপনার কম্পিটিটররা কোন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করছে তাদেরকে অ্যানালাইজ করে আপনার কম্পিটিটর থেকে আপনাকে কিভাবে বেটার শোকেস করা যায়, আপনি তাদের থেকে কি বেটার দিচ্ছেন, এই পুরো বিষয়টা আপনার টার্গেট অডিয়েন্স অ্যানালাইজ করে একটা সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করাকে সঠিক মার্কেটিং বলে। ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি ব্যবসার মার্কেটিং স্ট্র্যাটেজি আলাদা হয়ে থাকে। আরেকটু সহজ করে বলি, ধরেন আপনার একটি এসি রিপেয়ার শপ আছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে খুব বেশি জোর দিয়ে থাকেন, তাহলে আপনার কাস্টমার যারা তারা খুব বেশি আপনাকে এঙ্গেজ করতে পারবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে লোকাল এসইও করতে হবে, আপনাকে গুগলে অ্যাড রান করতে হবে। আপনার একটি সুন্দর ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি গুগলে অ্যাড রান করেন, তাহলে আপনার পটেনশিয়াল কাস্টমার যারা আপনাকে তারা সহজে খুঁজে নেবেন। একটি ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানো হয়। আমরা যখন টোটাল অ্যানালাইজড করে আমরা একটি মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাই, একটি মার্কেটিং স্ট্র্যাটেজি ধাপ হলো সেলস প্যানেল। সেলস প্যানেলটি যদি আপনাকে একটু ক্লিয়ার করতে পারি, তাহলে খুব সহজে বুঝে যাবেন মার্কেটিং কেন ইনভেস্টমেন্ট হয়। একটি সেলস প্যানেল কিভাবে তৈরি করা হয়, একটি সেলস প্যানেল কিভাবে কাজ করে। একটি সেলস প্যানেলের 3টি স্তর থাকে: টপু, মপু, বফু। টপ অফ দ্য ফানাল, মিডল অফ দ্য ফানাল, বটম অফ দ্য ফানাল। টপ অফ দ্য প্যানেলে থাকে অ্যাওয়ারনেস অ্যান্ড ইন্টারেস্ট, মিডল অফ দ্য প্যানেলে থাকে ডিসিশন অ্যান্ড অ্যাকশন, বটম অফ দ্য প্যানেলে থাকে লয়ালিটি অ্যান্ড রিলেশনশিপ। আমরা যখন একটি টপ অফ দ্য প্যানেলের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, আপনার ব্যবসাকে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিব। ওই যে আমাদের কাছে আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনার কাস্টমার কারা, তাদের একটি ডাটা থাকবে। এই ডাটার উপরে বেসড করে এমন কন্টেন্ট তৈরি করব যেন আপনার টার্গেট অডিয়েন্স কাস্টমারের মনে ইমোশনকে গ্রাফট করতে পারি। ধরেন আমরা একটি ভিডিও কন্টেন্ট তৈরি করলাম 3 মিনিটের, যে মানুষটি 70% পর্যন্ত আপনার এই কন্টেন্টটি দেখবে, তার মানে এই কন্টেন্টের মাধ্যমে তার মনের ইমোশনটাকে কিছুটা হলে গ্রাফট করতে পেরেছেন, তার কারণে সে 70% পর্যন্ত দেখেছে। তাকে আমরা মিডল অফ দ্য প্যানেলের কন্টেন্ট দিয়ে রিটার্গেট করব। রিটার্গেট করার মাধ্যমে সে যখন অ্যাকশন অ্যান্ড ডিসিশনে চলে আসবে, আপনার কাস্টমারে রূপান্তর হবে, তখন আমরা আপনাকে একটি সুন্দর প্ল্যান তৈরি করে দিব কিভাবে বিজনেসের লয়ালিটি মেনটেন করবেন, কিভাবে আপনার কাস্টমারের সাথে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করবেন। তাহলে আপনি ভেবে নেন, যখন আপনি একটা লং সময় মার্কেটিং চালিয়ে যাবেন, তাহলে ব্রড একটা কাস্টমার অডিয়েন্স তৈরি হয়ে যাবে। তখন আপনার এই মার্কেটিং এর উপরে যে খরচ আপনার হয়েছে, সেটি কি ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে নাকি এক্সপেন্স হিসেবে কাজ করছে, আপনি ডিসিশন নিতে পারবেন। তাই সঠিক মার্কেটারকে দিয়ে মার্কেটিং করুন। আপনার মার্কেটিং এর এক্সপেন্স আপনার কাছে আর এক্সপেন্স থাকবে না, এটি ইনভেস্টমেন্টে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে।